আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই রাতের শুভেচ্ছা, শুভরাত্রি। আমি আসলে কখনো নিজের কণ্ঠে এভাবে ভিডিও বানাই নাই, আজ প্রথম বানাচ্ছি। তো হয়তো বা কোনো ভুল হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আজ ঘুরতে ঘুরতে গিয়েছিলাম এক জীবননগর থানার, চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানার অন্তর্গত একটি পুকুরে এক ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে গেছিলাম আর কি। সেখানে গিয়ে দেখতে পেলাম ভাইটি পুকুরে খাবার দিচ্ছে। সেই অসাধারণ দৃশ্য আসলে ভিডিও না করে আর থাকতে পারলাম না। আর ভিডিও যখন করেই ফেললাম, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও না করে থাকতে পারলাম না। অনেক ভালো লাগছিল দেখতে। আমি অনেক এনজয় করছি। আমার আসলে এই ধরনের ভিডিওগুলো ভিডিও করতে ভালো লাগে আমার অনেক। যাই হোক, মাছের খাবারগুলো দেখেন কি সুন্দর করে খাচ্ছে। তো ওখানে অনেক বেশি শব্দ হচ্ছিলো, যার কারণে অরিজিনাল ভয়েসটা দেই নাই ওখানে। যেটা অনেক শব্দ হচ্ছিলো, নয়েজটা অনেক বেশি, বাইরের অনেক আওয়াজ আসছিল, যার কারণে আসলে ওই ভিডিওটা দেই না। এটা এডিটের মাধ্যমে আমি আমার নিজের কণ্ঠটা দিয়েই করছি আর কি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আপনারা সবাই। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার বন্ধুরা অনেক আগে থেকে দেখছেন আর কি, তাদেরকে তো আসলে অনেক বেশি ধন্যবাদ না দিয়ে আসলে পারছি না। অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে, যারা আমাকে সাপোর্ট করছেন আগে থেকেই। আশা করি নতুন বন্ধুরাও অনেকে যুক্ত হবেন, এরপর থেকে আমাকে সাপোর্ট করবেন। আর কি কব। তো যাই হোক, আশপাশে অনেক গাছপালাও দেখা যাচ্ছে, পুকুরটাও অনেক বড়। মোটামুটি আমি ওখানে শুনছিলাম হয়তো বা পুকুরটা 4-5 বিঘা হবে। পুকুরের মধ্যে আমার চোখে পড়ছিল পাঙাশ মাছ ছিল, এর চেয়ে বড় বড় মাছও আছে, রুই, কাতলা, মৃগেল, কার্প জাতীয় মাছও আছে অনেক। কালবাউস মাছ আমার চোখে পড়ছিল, সেখানে আমি দেখছিলাম। ওখানে মোটামুটি ছোট ছোট মাছগুলো একটু বড় করে অন্য পুকুরে ছাড়া হয়। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।